নমস্কার সবাইকে। আজ বানাবো সুজি আর আটা দিয়ে বিস্কিট। সুজি আর আটার বিস্কিট বানানোর জন্য প্রথমে আমি সুজি নিয়ে নিচ্ছি। সুজি 1 কাপ নিয়েছি, 2 কাপ সুজি ব্যবহার করব। প্রথমে 1 কাপ সুজি আমি এই মিক্সিং জারে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। 1 কাপ সুজি গুঁড়ো করা হয়ে গেছে। আবারও 1 কাপ সুজি মিক্সিং জারে ঢেলে আমি গুঁড়ো করে নেব। একইভাবে গুঁড়ো করে নেওয়ার পর এতে আমি মিক্স করব কিছু জিনিস। এখানে দিলাম হাফ কাপ থেকে একটু বেশি আটা আর 1/4 কাপ গুঁড়ো দুধ। একটু লবণ দিলাম, খুব সামান্য লবণ, হালকা লবণ দিলে বিস্কুটের স্বাদটা একটু ভালোই আসবে। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে দিলাম এলাচ গুঁড়ো। 1 কাপ দুধ নিয়েছি, এই 1 কাপ দুধের সাথে আমি চিনিটা মিক্স করে নেব। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা গুলে নেব। গুলে নেওয়ার পর এখানে তেল দিয়ে দিচ্ছি কিছুটা সুজির ওপরে, 4 থেকে 5 টেবিল চামচ। এইবার ভালো করে মেখে নেব। তেলটা এমনভাবেই দিতে হবে আর এমনভাবেই মাখতে হবে, এটা মুঠো করলে এইভাবে মুঠো হয়ে যায়। এইবার দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা আর হাফ টিস্পুন বেকিং পাউডার, ছোট চামচের। আর যে দুধটা আমি চিনি দিয়ে গুলে রেখেছিলাম ওই দুধটা কিছুটা দিয়েছি, যতটা লাগবে ততটা দিতে হবে। অল্প দিয়ে আমি মেখে নিচ্ছি। অল্প অল্প দিয়ে মাখতে হবে, খুব বেশি জল হয়ে গেলে কিন্তু বিস্কিটটা ভালো হবে না। এইভাবে শক্ত শক্ত মাখতে হবে আর এটা বাইন্ডিং করে নিতে হবে। আটা ডোয়ের থেকে একটু শক্ত হবে। আমি 1 কাপ দুধ নিয়েছিলাম আর আমার লেগেছে 3/4 কাপ দুধ, তো যতটা লাগবে সেই হিসাবে দিতে হবে। আমি এটাকে রেস্টে রেখে দেব, এটা আর একটু শক্ত হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। এইবার হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। তেল মেখে নেওয়ার পর একটু একটু লেচি নিয়ে আমি হাতের সাহায্যে গোল করে একটু চ্যাপটা করে দেব, প্রেস করে দেব। সুজির বিস্কিটগুলো একটু পাতলা পাতলা হলে ভালোভাবে ওটা ভাজা হয়ে যাবে। এখানে কোনো বেকিংয়ের ঝামেলা নেই, আমি এখানে তেলে ভেজেই বানাবো। বিস্কিটগুলো খুব মোটা রাখবেন না, হাত দিয়ে প্রেস করে এইভাবে চ্যাপটা করে দেবেন, তাতে বিস্কিটগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এইভাবে কয়েকটা বিস্কিট আমি বানিয়ে নেব। এবার একটা ফ্ল্যাট কড়াই নিয়েছি, ওটাতে তেল দিয়ে হালকা আঁচে আমি গরম করতে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে বিস্কিটগুলো ছেড়ে দিতে হবে। ঠিক এইভাবে যেভাবে ফুটছে হালকা হালকা ফুটবে। তেলটা হালকা গরম হতে হবে আর পুরোটাই লো হিটে বানাতে হবে বিস্কিটটা। হিট বাড়িয়ে দিলেই কিন্তু, গ্যাসের তাপমাত্রা বাড়িয়ে দিলেই কিন্তু বিস্কিটগুলো নরম হয়ে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে লো আঁচে আমি ভেজে নেব বিস্কিটগুলো। বিস্কিটের কালার চেঞ্জ হয়ে গেছে, একটু উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছিলাম। এইবার কিছুক্ষণের মধ্যেই বিস্কিটগুলো তুলে নেব। উল্টে পাল্টে ভেজে নিতে হবে, অপর দিকটাও ভাজতে হবে যাতে 2 পাশটা ভালোভাবে ভাজা হয়ে যায়। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে। আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করবেন, তাহলে ভিডিও নতুন আপডেট আপনার কাছে পৌঁছে যাবে, আপনার ইউটিউব নোটিফিকেশানে পৌঁছে যাবে বা মেসেজে পৌঁছে যাবে। এইবার ভাজা হয়ে গেছে, তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, তারপরে তুলে রাখতে হবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ফিরে আসছি পরের অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।